তিনি জনপ্রিয় হয়েছিলেন এবং কবি খেতাব পেয়েছিলেন। তো কবর কবিতাটা বিভিন্নভাবে আবৃত্তি করে শোনাবো আপনাদের এখন। তো হুজুর একটু সাইডে যান, নাকে মুখে গোতা লাগতে পারে। তো একটা জায়গায় প্রতিযোগিতা চলছে কবর কবিতা, যে যত সুন্দর করে আবৃত্তি করবে তার মার্কস তত বেশি, তাকে পুরস্কার দেওয়া হবে। তো এরকম বিচারকরা আশেপাশে আছে, চেয়ার টেবিল নিয়ে বসে আছে, মার্কস করছে। তো প্রথমে যে আবৃত্তি প্রতিযোগী আসছে তার মোটামুটি আবৃত্তি ভালো ছিল, সে আবৃত্তি করছে অরিজিনাল এইভাবে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি তুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তুক, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। যাই হোক, সে অনেক সুন্দর করে আবৃত্তি করছে, অনেক নাম্বার পাইছে, সে চলে গেছে। তারপরে আসছে এলাকার এক নেতা, সে চিন্তা করছে আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি এখন আমার চর্চা কেমন আছে। নেতা তো নেতাই, নেতা তার মতো ভাবসাব নিয়ে আসছে। তাই নেতাদের তো সবসময় বক্তব্য দিয়ে অভ্যাস, তাই নেতা এসে কবিতা আবৃত্তি করছে এইভাবে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো বিচারকরা চেয়ার টেবিল নিয়ে উল্টে পড়ে গেছে, তাদের মাথায় পানি টানি দিয়ে আবার ওঠানো হয়েছে। তো যাই হোক, কোনো রকম শান্ত হইল পরিবেশ। তারপরে আসছে আরেকজন প্রতিযোগী। এই প্রতিযোগী আসছে, আমাদের কিছু কিছু ছেলে দেখা যায়, ছেলে কিন্তু খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতে খুব শরম পায়, এরকম কিছু যুবক আছে না আমাদের সামনে? এরকম একটা লাজুক একটা যুবক আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। এইখানে তো দাদির খবর ডালিম গাছ, তাকে নিয়ে গেল যে এই ছেলে তো সময় নষ্ট করছে, এর সঙ্গে হবে না। তারপরে আসলে আরেকজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে সে একটু ইমোশনাল টাইপের। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, আরেকজনের চোখে পানি দেখলে সে নিজেই কেঁদে দেয়, এই টাইপের একটা ইমোশনাল ছেলে আসছে, সে এসে আবৃত্তি করছে এইভাবে। কবর তো দাদির কবর, ও দাদি রে। তাই তাকেও নিয়ে গেল যে একে দিয়ে হবে না, এই যেভাবে কান্নাকাটি শুরু করছে। তারপরে আসছে একজন